নমস্কার বন্ধুরা, আপনারা আশা করছি সবাই এই খবরটি কম বেশি শুনেছেন। কলকাতায় আর তৈরি হবে না ব্রিটানিয়ার বিস্কুট। বন্ধ হতে চলেছে কলকাতার তারাতলার ৭৭ বছরের পুরনো ব্রিটানিয়ার এই কারখানাটি। সাথে সাথে কর্মহীন হয়ে পড়লেন প্রায় ১৫০ জনেরও বেশি শ্রমিক। ১৯৪৭ সালে কলকাতার তারাতলায় চালু হয়েছিল ব্রিটানিয়ার এই কারখানাটি। ব্রিটানিয়া কোম্পানি তাদের এই কারখানা বন্ধের সিদ্ধান্ত সোমবার তারা ঘোষণা করেছে। এই মুহূর্তে ওই কারখানায় সমস্ত স্থায়ী কর্মীদের স্বেচ্ছা অবসর প্রকল্প দেওয়া হয়েছে এবং তা সকলেই গ্রহণ করেছেন বলে সংস্থার তরফ থেকে জানানো হয়েছে। কোম্পানিটির স্টক এক্সচেঞ্জে জানিয়েছে যে তারাতলার এই কারখানার সমস্ত কর্মীদের ভিআরএস প্যাকেজ দেওয়া হয়েছে এবং সকলে সেটা গ্রহণ করেছে। ব্রিটানিয়া সংস্থার প্রথম কোম্পানি ভারতবর্ষে তৈরি করেছিল মুম্বাইয়ে। তবে এটা প্রথম এমন নয় যে কলকাতাতেই প্রথমবার তাদের কোম্পানি বন্ধ হচ্ছে। এর আগে মুম্বাই এবং চেন্নাইয়ের পুরনো কারখানা তারা বন্ধ করে দিয়েছে, এবার কলকাতারটি বন্ধ হচ্ছে। মোট ১১ একর জমির ওপর কলকাতার তারাতলার এই কারখানাটি গড়ে তোলা হয়েছিল। কলকাতা বন্দর কর্তৃপক্ষের থেকে লিজে নেওয়া জমিতে এই কারখানাটি রয়েছে। ২০৪৮ সাল অবধি এই জমি থাকবে ব্রিটানিয়া কোম্পানির হাতে। বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে ব্রিটানিয়ার এই কারখানাটির এফিসিয়েন্সি কম থাকার জন্য, অর্থাৎ উৎপাদন ক্ষমতা কম থাকার জন্য, যেহেতু এই কোম্পানিটি পুরনো হয়ে গিয়েছিল, এই কোম্পানির এই কারখানাটি পুরনো হয়ে গিয়েছিল, সেই জন্য তারা এই কারখানাটি বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে। বর্তমানে ব্রিটানিয়া কোম্পানি তাদের পুরনো কারখানাগুলো ভারতবর্ষে যেখানে যেখানে আছে সেগুলোকে বন্ধ করে নতুন টেকনোলজি, নতুন এফিসিয়েন্সি যেখানে বেশি থাকবে সেরকম কারখানা তৈরিতে উদ্যোগী হয়েছে। তবে কলকাতার এই কারখানাটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল অতীতে, কারণ পূর্ব ভারতের অতি গুরুত্বপূর্ণ কারখানা হিসাবে এটি একটি পরিচিত ছিল। উৎপাদন ছাড়াও পরিকল্পনা থেকে বিপণনের, অর্থাৎ বিক্রির বিভিন্ন পরিকল্পনা এখানে করা হতো, বিভিন্ন সিদ্ধান্ত এখান থেকে নেওয়া হতো। তবে বাংলায় নতুন করে বিনিয়োগের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে ব্রিটানিয়া। তারাতলা ছাড়াও আরও একটি পশ্চিমবঙ্গে তাদের উৎপাদন কেন্দ্র রয়েছে। ব্রিটানিয়ার হুগলির ডানকুনিতে একটি কারখানা আছে, অবশ্য সেইটি তাদের নিজস্ব নয়, অন্যের মালিকানাধীন কারখানায় চুক্তিভিত্তিক উৎপাদন হয় সেখানে, সেটি অবশ্য চালু থাকছে। প্রসঙ্গত, ভারতের অন্যতম প্রধান খাদ্য উৎপাদনকারী সংস্থা ব্রিটানিয়ার তৃতীয় বৃহত্তম বাজার হলো পশ্চিমবঙ্গ। গৌতম রায়, যিনি এক সিটু নেতা, তিনি তার বক্তব্যে বলেছেন কারখানাটিতে উৎপাদন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। ২০ দিনের বেশি সময় ধরে সেখানে কোনো উৎপাদন হচ্ছে না এবং স্থায়ী শ্রমিকেরা ভিআরএস গ্রহণ করেছেন এবং প্রায় ২৫০ জনের কাছাকাছি অস্থায়ী কর্মীর ব্যাপারে নেগোসিয়েশন চলছে। একটি সূত্র মারফত জানা যাচ্ছে বিভিন্ন স্থায়ী কর্মীদের যাদের চাকরি ৫ বছর ১১ মাস পর্যন্ত বাকি ছিল তাদের ১৩ লক্ষ টাকা এককালীন দেওয়া হয়েছে। যে সমস্ত স্থায়ী কর্মীদের চাকরি জীবন ৬ থেকে ১০ বছর বাকি ছিল তাদের এককালীন দেওয়া হবে ১৮.৫ লক্ষ টাকা এবং যে সমস্ত কর্মীদের চাকরি জীবন ১০ বছরের বেশি বাকি আছে তাদের দেওয়া হবে ২২,২৫,০০০ টাকা। ভারতে এই কোম্পানিটি প্রতিষ্ঠিত হয়েছিল ১৮৯২ সালে, অর্থাৎ প্রায় ১৩২ বছর আগে ব্রিটানিয়া কোম্পানি ভারতবর্ষে প্রতিষ্ঠা করা হয়েছিল একদল ব্রিটিশ ব্যবসায়ীর দ্বারা। সেই সময় লগ্নি হয়েছিল প্রায় ২৯৫ টাকা নিয়ে কারখানাটি তৈরি করা হয়েছিল। তারপর ২০০৯ সালে ওয়াদিয়া গ্রুপের হাতে বেশিরভাগ শেয়ার চলে যায় এবং ২০২৪ সালের মার্চ মাসে তাদের মোট রেভিনিউ জেনারেট করেছিল ১৬,৫৪৬ কোটি টাকা, যেটি আগের বছরের তুলনায় 3.5% বেশি। অপারেটিং প্রফিট হয়েছিল ২,৮৬৯ কোটি টাকা, যেখানে তাদের 10%, প্রায় 10%-এরও বেশি বৃদ্ধি দেখা গিয়েছিল। সব কিছু ঠিক আছে, কোম্পানি নতুন করে তাদের কোথাও ইউনিট খুলবে সেটাও ঠিক আছে, কিন্তু পশ্চিমবঙ্গের কপালে কি জুটলো? পুনরায় পশ্চিমবঙ্গে কর্মহীন হলো একগুচ্ছ মানুষ। একেই তো পশ্চিমবঙ্গে বড় বিনিয়োগকারীরা আসতে চান না, তারপর ব্রিটানিয়ার মতো বড় কোম্পানির ইউনিট যদি বন্ধ হয়ে যায় তাহলে কর্মহীন হয়ে যাওয়া ছাড়া উপায় নেই। এমনিতেই আপনারা জানেন পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ গরিব মানুষ কাঁধে ব্যাগ নিয়ে তারা কাজ করতে যায় হয় গুজরাট, তামিলনাড়ু, মহারাষ্ট্র অথবা কেরলে। যাই হোক, অতি অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাবেন। পরের ভিডিওতে দেখা হবে অন্য একটি ভিডিওর সাথে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।